এখনো প্রায় 8 লাখ টাকার উপরে হবে পাবো। টাকা সম্ভবত হয়তো আমার ম্যানেজারকে হয়তো 2বার দিয়েছে সম্ভবত, আমি যতটুকু জানি। একবার গাড়ি ভাড়া অ্যাডভান্স করছে, পরের বার একটু ছেলেরটা কিছু দিছে, আর আমি টাকা পাইনি। বিষয়টা হলো গাড়ি ভাড়া নিছে আমাদের ম্যানেজারতে গাড়ি ভাড়া নিছে, নেওয়ার পরে প্রথম স্থলে একটা পেমেন্ট দিছে, দেওয়ার পরের থেকে বলছে যে পেমেন্ট আমরা ভাঙ্গা ভাঙ্গা দেবো। ভাঙ্গা ভাঙ্গা দিতে দিতে সিলে যাওয়ার পরে কিছু টাকা দিছে, দেওয়ার পরে বলছে যে আমরা আবার পরশুদিন চিটাং যা টাকা দিতেছি। এই চিটাং যাওয়ার পর থেকে এই পর্যন্তই দিচ্ছি বলতে বলতে চিটাং গাড়ি লাগাবো না, গাড়ি নিয়ে যাবো না প্লেয়ার নিয়ে। তখন বিসিবিতে ফোন দিয়ে বলতেছে যে ম্যানেজারে যে আপনি গাড়ি নেন, এই বিষয়টা আমরা দেখব। তো ম্যানেজার বললো বিসিবিতে আমার ফোন দিছে, আপনি গাড়ি নিয়ে যান, নিয়ে যায় প্লেয়ারদের খেলাধুলা শেষ করে নিয়ে আসেন। পর্বটা আমার সঠিক মনে নেই, কিন্তু ওইটা চিটাং ছিলাম। তখন গাড়ি নিয়ে গেলাম, আসার পরে দিচ্ছি বলতে 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 ভালো একটা অ্যামাউন্ট জমা হয়ে গেছে আপনার চিটাংতে বলতে যে ঢাকা আসেন, ঢাকা যাওয়ার পরে আপনাদের পেমেন্ট ক্লিয়ার করব। তো চিটাং থেকে ঢাকা আসলাম, আমি গাড়ি লাগাবো না, খেলায় যাব না। পরে বললো যে না আপনাদের পেমেন্ট ক্লিয়ার করে দেবো। এই দিচ্ছি বলতে বলতে এই পর্যন্ত ভার চাইছে। পরে আমি টিম ব্যাগ আর দিতে চাইনি, টিম ব্যাগ না দেওয়ার কারণে টিম ব্যাগ গাড়িতে ছিল। বিদেশি প্লেয়ার 2জন গতকালকে আসছে, এসে বললো যে আমাদের ব্যাগটা দিলে আমরা চলে যেতে পারি। তো বললাম যে আমাদের পেমেন্ট দেয় না, আমি কীভাবে আপনাকে ব্যাগটা দেই। পরে ফোন দিল কাকে জানি, ফোন দেওয়ার পরে আবার বিসিবিতে ফোন দেওয়া বলতেছে, আমার ম্যানেজাররা বলছে যে আমরা বিষয়টা দেখবো। চিটাঙ্গে বলছি এখন ঢাকা আসছেন, এই বিষয়টা আমরা দেখবো, ঢাকা এসে দেখবো, দেখার পরে আমরা পেমেন্টটা কিনে আপনার লাগেজপত্র দিয়ে দেন। তো আমার ম্যানেজার বললো ঠিক আছে, বিসিবিতে ফোন দিছে, আপনি লাগেজপত্র দেন। তো আমার যাবার এই যে সানি সাহেব, উনি বললো ঠিক আছে কাকা, ব্যাগপত্র দিয়ে দিই, বিসিবিতে বলছে আমার কালকে যাইতে। তো আজকে গেছে, আজকে এখনও ওনার খবর পাইনি, উনি এখনও আসেনি। গাড়ি নিয়ে আমি বসে আছি, কিন্তু গাড়ি এখানে রাখলে ওনাদের ড্যামারেজ বাড়তে থাকবে, আমার প্রতিদিনের ভাড়া বাড়তে থাকবে। আমরা এই স্টাফরা এখনও খাইয়ে আছি, না খেয়ে আছি, আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না। আমরা এখানে বসে রয়েছি টাকার জন্য, টাকা পেলে আমরা চলে যেতে পারি, কিন্তু টাকা দিচ্ছে না। এখন আমি বসে আছি, এখন বাজে 3:10 এখন বসে আছি, কোনো খোঁজখবর নেই। বলছে যে বিসিবির থেকে কী দিবে, কী আসে বিষয়। এখন গেছে আমাদের লোক, এখনও আসে নেই, আমার ফোনও রিসিভ করতেছে না। এখন কোথায় কী হয়েছে এখনও বুঝতে পারতেছি না, জানতে পারতেছি না। এখন যদি আপনারা এটা সহযোগিতা করেন তাহলে আমাদের একটু সুবিধা হয়। উনি গাড়ি ভাড়া নিছে, উনি আমাদের গাড়ির ভাড়ার টাকা পয়সা উনি লেনদেন করবে, উনি ওইখান থেকে পাইতেছে না, আমাদের দিতেছে না। এখন উনি ওই শফিক সাহেবেরও ফোন দিছে, বলছে যে টাকা দিয়ে দেবো, টেনশন করে না, গাড়ির লাগেজপত্র দিয়ে দাও। বিসিবিতে বলছে যে লাগেজপত্র দিয়ে দাও, টাকা পয়সা তোমাদের ক্লিয়ার হবে। আজকে এই পর্যন্তই কোনো ক্লিয়ারেন্স আমি এখনো পাইনি, আমি বসে আছি। বিসিবি কখন বলেছে? বিসিবি ওনাদের সাথে কথা বলছে হয়তো কালকে, এটা আমাদের কালকে রাত্রে নিউজটা আসছে 8টা 9টার দিকে, 9টার সময় আসছে।